ভাইয়া ও আপুরা কে কোথায় আছেন চলে আসেন, আপনাদের জন্য অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপন রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। তো আজ আমি চাল কুমড়া দিয়ে সরপুটি রান্না করব। তো এই চাল কুমড়া আর এই পুটি দিয়ে তরকারি রান্না করব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, চাল কুমড়া কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ মাছ সব কিছু রেডি আছে। এখন রান্না শুরু করে দেব। তো চলুন শুরু করি, রান্নাটা কীভাবে করি দেখবেন। তো তরকারিটা আমি মাখিয়ে রান্না করব। তো কড়াইতে প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, এখন একে একে মশলা দিচ্ছি। পেঁয়াজ রসুনের পেস্ট 2 টেবিল চামচ, হলুদের পাউডার দিলাম, মরিচের পাউডার 1 চা চামচ উঁচু করে দিয়েছি, ধনিয়ার পাউডার ওরকমই দিয়েছি, আর রাঁধুনি পাউডার দিলাম, আর লবণ দিলাম 1 চা চামচ, লাগলে পরে আবার দেব। এখন দিয়ে দেব তেল, সয়াবিন তেল দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। তো এই তো মাখানো হয়ে গেছে, এখন চাল কুমড়া দিয়ে মাখিয়ে নেব। তো চাল কুমড়া দিয়েও মাখানো হয়ে গেছে। তো মাখানোর তরকারিগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখন আমি মাছ দিয়ে মাখিয়ে নেব, খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। তো এই তো আমার মাখানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো একটু লবণ দিলাম, একটু লবণ কম হয়েছিল সেজন্য দিয়ে একটু নেড়ে দিলাম। তো চাল কুমড়াটা আমাদের গাছের চাল কুমড়া, তো এখন ঢেকে দিয়ে চুলার ফ্লেমটা ধরিয়ে দেব। তো চাল কুমড়ার তরকারি খুবই দ্রুত রান্না করতে হয়, বেশি সিদ্ধ হয়ে গেলে চাল কুমড়া ভালো লাগে না, এর আসল টেস্টটা নষ্ট হয়ে যায়, একদম গলে যায়, পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য দ্রুত রান্নাটা করতে হবে যাতে করে চাল কুমড়াটা বেশি সিদ্ধ না হয়ে যায়। তো সরপুটি দিয়ে চাল কুমড়া একটা তরকারি খুবই মজা হয়েছিল। তো রান্নাটা আমি যতটুকু পেরেছি অল্প সময়ের মধ্যে রেখেছি, কারণ আপনারা তো কেউ পুরো ভিডিওটা দেখতে চান না, সেজন্য বেশি বড় করি নাই, অনেক কেটে সেটে এখন 3 মিনিট প্লাস রাখতে হবে ওই রকমই রেখেছি। তো এই তো হয়ে গেল আমার তরকারিটা অনেক টেস্ট হয়েছিল। তো কালারটা কিন্তু এইরকমই, এখন যে কালারটা সবুজ এইরকমই ছিল। তো কেমন হয়েছে বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই।